হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে চলে আসলাম নতুন একটা গানের রিভিউ নিয়ে। তো এই গানটা অবশ্য কোনো সিনেমার না, আমাদের সিনেমা রিলেটেড কোনো গানই না এটা, যদিও এখন আমরা এই চ্যানেলটা আমাদের সিনেমা রিলেটেডই, কিন্তু এখন যে গানটা হইতেছে সেটা সিনেমা রিলেটেড গান না হইলেও সিনেমার লোকের গান। সেটা হইতেছে আমাদের নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। তো এই শাকিব খানের যেহেতু লোক শাকিব খান, তো ভিডিও তো বানাইতেই হবে। তো এইখানে যে আমরা তো সবাই জানি যে এবার বিপিএলে শাকিব খান দল কিনছিল ঢাকা ক্যাপিটালস, যার সর্বপ্রথম ম্যাচ কালকেই হয়ে গেছে। আনফর্চুনেটলি সেই ম্যাচ হাইরা গেছে ঢাকা। তো আমি নিজে আগে থেকেও ঢাকার সাপোর্ট করি, এখন তারও বেশি করে করি। তো আফসোসজনক বিষয় যে হাইরা গেছে, টেনশন নেই, প্রথম ম্যাচই তো, ম্যাচ এখনও বহুত আছে, জিতবো ইনশাল্লাহ, ইয়াস জিতবো, তো কোনো সমস্যা নাই, জিতবো, কাপ নিয়ে চলে যাব। প্রথম ম্যাচ হারছি, পরে কাপ নিয়ে চলে যাব, একদম পুরা ইসের মতো, আর্জেন্টিনার মতো কাপ নিয়ে বাসায় চলে আসবো, কোনো টেনশন নাই, জিতবো অবশ্যই। তো যাই হোক, এই গানটা নিয়ে কথা বলতে আসি। গানটা কীরকম ছিল? এখন গানের যে কাস্টিং ছিল, কাস্টিং তো অনেক বড় ছিল। শাকিব খান নিজে ছিল এখানে, তারপরে ইমন ছিল, তারপরে এখানে আমাদের সিয়াম আহমেদ ছিল, পূজা চেরি ছিল, মিম ছিল, তারপরে এখানে দিঘি ছিল, তারপরে এখানে টয়া ছিল। এখানে অনেক বড় বড়, মানে বলা চলে বিগ একটা কাস্টিং ছিল এখানে। বেশিরভাগই যদি বলা হয় বাংলাদেশের বড় বড় সেলিব্রিটি, তারা সবাই এই গানের ভিতরে মোটামুটি ছিল। তো গানের আয়োজন তো খুব ভালো করছিল, আয়োজন খুব ভালো ছিল, সব কিছুই ঠিকঠাক ছিল। গানটা আমার কাছে ভাই ভালো লাগে না। এই ঢাকা ক্যাপিটালসের যে গানটা, যে একটা এনার্জি, যে একটা জোশ থাকা উচিত, ওটা ছিলই না। ওটা ছিল প্রথম দিক দিয়া, কারণ প্রথমে যখন শাকিব খান এন্ট্রি নেয়, ওর যে ডায়লগ থাকে, যে ডায়লগটা থাকে, যে গেট আপ নিয়ে আসে, ভাই কি স্লিম, কি বডি বানাইছে ভাই, একদম পুরো স্লিম হয়ে গেছে, বডিটাও সেই রকম বানাইছে। তো ওই অবস্থায় যখন এন্ট্রি নেয়, তখনই জিনিসটা আপ টু দ্য মার্ক হয়ে যায়। তারপরে এটার আবার লেন্থ এরকম ডাইবা যায়, তারপরে শেষের দিকে আবার এরকম উঠা যায়। তো মাঝখানে বলা চলে যে মাঝখানে যে পোর্শনটা ছিল, ওই পোর্শনটাই ছিল একদম পুরো ডাউন। আর প্রথমে যে শাকিব খান, লাস্টে যে শাকিব খান আসে, ওই জায়গাটাই হাইপ উঠায়, বাকি আর কিছুই ছিল না। এখন যদি বলি যে ঢাকা ক্যাপিটালসের টিম কীরকম ছিল, লিটন দাস ছিল, মুস্তাফিজুর রহমান ছিল, তারপরে আমাদের সাব্বির রহমান ছিল, তারপরে তিসারা পেরেরাও ছিল শ্রীলঙ্কার, আরও মোটামুটি বড় বড় নাম আছে। কিন্তু আফসোসজনক বিষয় যে এরা কেউ পারফর্ম করতে পারে নাই। সাব্বির রহমান তো কালকে খেলেও নাই। আমি ভাবছিলাম যে সাব্বির রহমান একাদশে থাকবে, যেহেতু শাকিব খান কিনছে, অবশ্যই মনে হয় সাব্বির রহমান থাকবে, নাই, কিছু করার তো নাই। যাই হোক ভাই, নেক্সট ম্যাচে অবশ্যই দেখতে পারি আমরা সাব্বির রহমানকে। তো এখন এই গানটা কীরকম লাগছে, ওই যে আমি বললাম যে গানের যে লাইনটা ছিল, এই থিম সঙ্গে যে লাইনগুলো ছিল গানের, এগুলো আমার কাছে ভালো লাগে নাই। কিন্তু হ্যাঁ, ডিজাইনিং ভালো ছিল, কাস্টিং ভালো ছিল, শাকিব খান নিজে এই গানের ভিতরে ছিল, তো গানের তো ভাই জান ডাইলা দিছে ওরা। তো ওই জিনিসটা ভালো লাগছে। ওই যে বললাম, শুরুর দিক দিয়ে ভালো লাগছে, মাঝখানেরটাই ছিল, আবার শেষেরটাই হয়েছে। তো এরকমই অবস্থা গেছে আমার কাছে। তোমাদের কার কাছে এই গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবা। আর যদি এরকম ভিডিও আরও পাইতে চাও বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা, বেল আইকনটা ক্লিক করে অবশ্যই যাবা। তোমরা চুপচাপ ভিডিও দেখা চলে যাও, সাবস্ক্রাইব করো না, এমনকি লাইকও করো না। একটা ভিডিও দেখতে দেখতেই তো একটা লাইক করে দেওয়া যায়, সাবস্ক্রাইব করে দেওয়া যায়, সেটা তোমরা করো না। অবশ্যই করবা, কারণ এটা তোমাদেরই দায়িত্ব, তোমরা করে দিয়ে যাবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।